আগামী 22শে জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। কারণ এই সময় থাকছে অম্বুবাচী উৎসব, অর্থাৎ এই সময়টি খুবই পবিত্র সময় এবং নবগ্রহের যে গোচর, সেই গোচর অনুযায়ী 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি। আর এই 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের উপর কামাখ্যা দেবীর আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, কিছুতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি 25শে জুলাই শেষ হচ্ছে অম্বুবাচী উৎসব এবং এই দিন কামাখ্যা মায়ের যে মন্দির, সেই মন্দির কিন্তু পুনরায় খুলে যাবে। এই দিন তন্ত্র পদ্ধতিতে কবচ তৈরি হবে। যারা মনে করছেন আপনার সমস্যা অনুযায়ী তান্ত্রিক কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। হয়তো সন্তান আপনার অবাধ্য, কোনো কথাই শুনতে চাইছে না, চাকরিতে বাধা আসছে, বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, কর্মজীবনে উন্নতি নেই, দাম্পত্য জীবনে সুখ নেই, পারিবারিক জীবনে বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছেন, কিছুতেই অর্থনৈতিক উন্নতি আসছে না। এই রকম যদি আপনার সমস্যা থাকে বা গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, যদি মনে করেন, তবে নিজের নাম ও গোত্র অনুযায়ী অবশ্যই কবচ বুকিং করে নিতে পারেন। কারণ কামাখ্যা মন্দির যেদিনই ওপেন হবে, সেদিনই কিন্তু তন্ত্রমতে এই কবচ তৈরি হবে। যদি মনে করেন নেবেন, তবে ইমিডিয়েট যোগাযোগ করবেন। এবার আসি সেই 3 রাশির কথায়, যেই 3 রাশির উপর কামাখ্যা মায়ের কৃপা পড়তে চলেছে। এমনকি এই 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হন, তবে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। এই সময় আপনি যদি কোনো গুপ্ত বিদ্যা অর্জন করতে চান বা কোনো গোপন কাজ শুরু করতে চান, অবশ্যই করুন, সেই কাজে সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন এবং আপনার ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। যারা টিকিট কাটছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন, সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে। প্রেম সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে। দেখবেন এই সময় আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যাবেন কোটিপতি। আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হন, তবে কমেন্ট বক্সে 3 বার জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা লিখুন এবং নিজের মনের ইচ্ছা অবশ্যই জানান। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের এই সময় সাহস বাড়বে, পরাক্রম বাড়বে,
ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। আর এই যোগাযোগের উপর ভর করে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক সময়ে, তবে আপনার ব্যবসা আগের থেকে ফুলে ফেঁপে উঠবে। একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যে কোনো কাজে আপনি জীবনসাথীর সহযোগিতা আশা করতেই পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে ফাটকা থেকে, এমনকি যারা টিকিট কাটছেন সেই টিকিটের মাধ্যমে হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। কাজেই আমি পরামর্শ দিব, যারা টিকিট কাটছেন নিজের জন্মছক অনুযায়ী শুভ সংখ্যার টিকিট কাটুন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন। আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তবে কমেন্ট বক্সে 3বার জয় মা কামাখ্যা লিখুন এবং নিজের মনের ইচ্ছা অবশ্যই জানান। মা কামাখ্যার কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।